আই গেস এই যাত্রাটা এখানেই শেষ। আর শুনতে পারবো না ওর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি নীল, তোমরা দেখছো নীল ব্লগস। ফার্স্ট অফ অল হ্যাঁ, টু বি অনেস্ট যে আমি খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম যেহেতু বিগিনার, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। হাই গাইস, আমি প্রিয়া। আমি নীলের বেস্ট ফ্রেন্ড, সেটা তোমরা সবাই জানো। তো আজকের ভিডিওটা আমি শুট করছি কারণ নীলের জন্য পার্সোনালি এটা শুট করাটা খুবই ডিফিকাল্ট। মানে তোমরা সবাই জানো যে প্রায় 2 বছর ধরে ও ইউটিউব করছে, আর এই হচ্ছে ওর সাবস্ক্রাইবারের নাম্বার, আর এই হচ্ছে ওর অ্যাকাউন্টের রিচ বা গ্রোথ হোয়াট এভার। তো ওর গ্রোথটা খুবই স্ট্যাগন্যান্ট। ও এগোতে পারছে না এই বিষয়টাকে নিয়ে। ও চেয়েছিল আমাদের বাংলার ক্রিয়েটার্স যেরকম বঙ্গায়, লাফটার সেম, এদের মতো বড় বড় ক্রিয়েটার্সদের মতো ও ক্রিয়েটার একজন হবে। ও একটা ফেমাস বড় ক্রিয়েটার হবে, ওদের মতো একটা রিকগনিশন পাবে। বাট প্রায় 2 বছর ধরে এতটা কষ্ট করার পরেও ও এগোতে পারলো না। আমি দেখতাম যে অ্যাজ আ স্টুডেন্ট, মানে ও ফুল টাইম তো করতে পারতো না, উই আর স্টুডেন্টস, বাট স্টিল ও যখনই সুযোগ পেতো পার্ট টাইমে ও প্রত্যেকবার করতো। অ্যান্ড বিং আ বেস্ট ফ্রেন্ড, আর ওর অন্যান্য ফ্রেন্ডস পৃথামীরা, তোমরা যাদেরকে দেখেছো অবভিয়াসলি, ওরাও ওকে সারাক্ষণ সাপোর্ট করতো। বাট আই গেস এই যাত্রাটা এখানেই শেষ, কারণ ও খুবই ডিমোটিভেট হয়ে গেছে গাইজ। যারা ভিউজ দেয়ও তারা সাবস্ক্রাইব করে না বা লাইক করে না, সাপোর্ট করে না ওকে, যেটাই ওর মনে হয় যে ভিডিও করার কোনো মানে হয় না, ওকে কেউ পছন্দ করছে না ভিডিওতে। সো ও খুব ভালোবাসতো এই জিনিসটাকে, বাট যেহেতু ও সাপোর্ট পাচ্ছে না, তাই এই যাত্রাটা এখানেই শেষ গাইজ। আমরা আর শুনতে পারবো না ওর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি নীল, তোমরা দেখছো নীল ব্লগস, এটা আর দেখতে পারবে না। কি কষ্ট গাইজ, ওর কত ভালো লাগে ইউটিউব করতে, ও কত 50 টাকা কার্ডের ওভার অ্যাক্টিং এর জন্য হ্যাট 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 হ্যাট, হ্যাট। তো গাইজ আমি চলে এসেছি। এতক্ষণ ওর ভ্যাদ ভ্যাদানি শুনতে তোমাদের অনেকটাই হয়তো বেকার লেগেছে, আমি জানি না কি হয়েছে। তো আমি চলে এসেছি। ফার্স্ট অফ অল হ্যাঁ, টু বি অনেস্ট যে আমি খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম কারণ আমার সেরকম চ্যানেল গ্রো হচ্ছিল না। আমি অনেকটা চেষ্টা করছিলাম, অ্যাকচুয়ালি যেহেতু বিগিনার, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো এটাই ব্যাপার। এবার আমি হার তো মানবো না অবভিয়াসলি, কারণ আমি হার মানতে শিখিনি, আমি হার মানবো না। কারণ আমি চেষ্টা করে যাবো, যতদিন আমার দ্বারা সম্ভব হবে আমি ততদিন কিছু না কিছু ভিডিও ছাড়বো। তো গাইজ আমি এখন ট্রাই করছি একটা চ্যালেঞ্জ করার। চ্যালেঞ্জ বেসিক্যালি হবে 30 ডে 30 ভিডিওস। সেটা মেবি একটা লং ভিডিও হতে পারে, একটা শর্ট ভিডিও হতে পারে, সব ধরনের হতে পারে। কারণ আমি এখন আমার নিশেটা বুঝতে পারিনি কি হবে, তো দ্যাটস ওয়াই আমি এটা করছি। তো এখানে অনেক ধরনের ভিডিও থাকবে, খাওয়া দাওয়া, রান্না, তারপর ঘুরতে যাওয়া, তারপর আরো অনেক ধরনের, সেগুলো তোমরা দেখতে আশা করি তোমাদের ভাল লাগবে। আর আমি এটাও বুঝতে পারবো যে আমার অডিয়েন্সদের কাছে কোনটা বেশি ভাল লাগছে, কোনটা তোমরা বেশি এনজয় করছো। আর তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো এই ভিডিওগুলো আমার বানানো উচিত বা এই ভিডিওগুলো আমার করা উচিত, তোমরা এটা বলতে পারো। আর এটাই হচ্ছে ব্যাপার গাইস, কোনো আমি ভিডিও করা ছাড়ছি না, আর আমি ইউটিউব তো ছাড়বোই না, কারণ এটা আমার ইচ্ছে, এটা আমি করতে চাই। তো আমি কোনো কাজ বাজ করে চাকরি ফাকরি আমি এসব করতে চাই না, আমি নিজে থেকে ইউটিউবটা করতে চাই, ইউটিউবটা দাঁড় করাতে চাই। হয়তো হয়নি, 2 বছরে আমি এত কিছু করতে পারিনি, কিন্তু চেষ্টা করব এই বছরে যাতে সবকিছু করা যায়। তো এখানে অনেক ধরনের ভিডিও ছাড়বো, তোমরা প্লিজ দেখো, একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, আর সবাইকে পাঠিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তাহলে গাইজ ইউটিউব ও ছাড়বেন না, আমরা শুনতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি নীল, তোমরা দেখছো নীল ব্লগস। তো গাইজ আজকে সেরকম কিছু বলার নেই, আজকে কি করবো, আজকে এতটাই। আজকে জন্য এতটাই। কাল দেখা হবে 30 days 30 ভিডিও চ্যালেঞ্জের ফার্স্ট ভিডিও। এটা হচ্ছে ফার্স্ট। বাই।